মুম্বাই থেকে পশ্চিমবঙ্গ ভৌগোলিক দূরত্ব প্রায় ১৯০০ কিলোমিটার। সংস্কৃতি আর ভাষার আকাশ পাতাল তফাৎ, কিন্তু রাজনীতির জটিল মারপ্যাচে ভারতের দুই রাজ্য যেন একই বিন্দুতে দাঁড়িয়ে। ভারতের সমসাময়িক রাজনীতিতে দল ভাঙার এক নিখুঁত ও উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠেছে মহারাষ্ট্র মডেল। শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের উত্তরাধিকার কেড়ে নিয়ে একনাথ শিন্ডে যেভাবে ২/৩ বিধায়ক নিয়ে ক্ষমতায় বসেছিলেন, ঠিক সেই আইনি জাদুকরী সংখ্যা দিয়েই এবার পশ্চিম বাংলায় আঘাত করা হলো। চলতি বছর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় ৬০ জনই এখন বিদ্রোহী। দলত্যাগ বিরোধী আইনের ফাঁক গলে এই বিধায়করা এখন মমতাহীন এক নতুন তৃণমূল গড়ার খেলায় মত্ত। দুই রাজ্যের এই গল্পের সবচেয়ে বড় মিল লুকিয়ে আছে আসল দল দাবি করার মনস্তত্ত্বে। মুম্বাইয়ে উদ্ধব ঠাকরেকে সরিয়ে একনাথ শিন্ডে যেমন নিজেকেই আসল শিবসেনা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, কলকাতায় ঠিক তেমনি মমতার মনোনীত প্রার্থীকে বুড়ো আঙুল দেখিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী দলনেতা। বিদ্রোহীরা দল না ছেড়েই সুকৌশলে দলের ভেতরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছেন। আর এই অভ্যন্তরীণ রক্তক্ষরণ রুখতে তৃণমূলের সমস্ত স্তরের সাংগঠনিক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত দলনেত্রীর চরম অসহায়ত্বকেই প্রকাশ করছে বলে মত বিশেষজ্ঞদের। তবে এই পুরো চিত্রনাট্যের আসল পরিচালক ও চূড়ান্ত সুবিধাভোগী কিন্তু দিল্লির পদ্ম শিবির। মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপিকে দুই টুকরো করে বিজেপি যেমন ২০২৪-এর নির্বাচনে মহাবিজয় নিশ্চিত করেছিল, ঠিক তেমনি ২০২৬-এ বাংলায় নিজেরা একক ক্ষমতায় আসার পর প্রথম আঘাতেই তারা ধূলিসাৎ করে দিল তৃণমূলের অহংকার। দুই রাজ্যেই আঞ্চলিক দলগুলোর পারিবারিক বা ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্রের দুর্বলতাকে পুঁজি করে ক্ষমতার লোভ আর কেন্দ্রীয় সংস্থার চাপকে কাজে লাগিয়ে এই রাজনৈতিক পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানান রাজনৈতিক বিশ্লেষকরা। আলাদা রাজ্য, আলাদা প্রেক্ষাপট হলেও ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার এই নিষ্ঠুর খেলা প্রমাণ করে আজকের ভারতের রাজনীতিতে আদর্শ নয়, সংখ্যা আর রণকৌশলী শেষ কথা। নাদিম মারজান, সময় সংবাদ।